সেদিনকে জামাইকে গুড়া মাছের চচ্চড়ি খাইয়েছিলাম। মানে হচ্ছে কাচকি মাছের চচ্চড়ি। আর সেটা তার কাছে এতটাই ভালো লেগেছে যে তার পরের দিনই উনি এতগুলা গুড়া মাছ সাথে এতনি মাছ নিয়ে হাজির। কি আর করার, এনেই বলছেন ওনাকে আজকেই নাকি বাইল্লা মাছের চচ্চড়ি করে দিতে হবে। এটা কোনো কথা? তো যাই হোক, জামাইয়ের আবদার বলে কথা ফেলে দেওয়া কি আর যায়? ১০টা না ৫টা না, একটা মাত্র আদরের জামাই আমার। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছেন আজকে বাইলা মাছের চচ্চড়ি করব। প্রথমে আলুগুলো দিয়ে দিছি, তারপর হচ্ছে মানে পেঁয়াজ কাঁচামরিচ যা যা লাগে সবই দিয়ে দিলাম, তারপরে হচ্ছে মাখাতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক অনেক ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব নতুন একটা রেসিপি। সেদিনকে শেয়ার করেছিলাম কাচকি মাছের চচ্চড়ি, আর আজকে শেয়ার করব বাইল্লা মাছের চচ্চড়ি। বিশ্বাস করেন গাইস, এইভাবে হাতে মেখে চচ্চড়িটা করলে অসম্ভব মজা লাগে। তো যাই হোক, আমি অলওয়েজ হচ্ছে গুড়া মাছ যেই মাছই হোক না কেন, মানে ছোট মাছগুলো, তো আমি হচ্ছে কি করি, এইভাবে হাতে কষলিয়ে মেখে তারপরে হচ্ছে বসিয়ে দিই সামান্য পরিমাণ পানি দিয়ে, তারপরে হচ্ছে নামিয়ে ফেলি। আর আপনারা কে কীভাবে গুঁড়া মাছের চচ্চড়ি করেন অবশ্যই কিন্তু জানাবেন। তো যাই হোক, এখন কথা হচ্ছে জামাইয়ের কাছে ভালো লেগেছে, আর এখন তাকে করে দিতে হবে, সেটা তো ফেলা যায় না, তাই না? কারণ ১০টা না ৫টা না, একটা মাত্র বর আমার। বরকে যদি তার হচ্ছে পছন্দের জিনিসগুলো করে না খাওয়াই তাহলে কেমনে কি আপনারা বলেন? তো যাই হোক, অনেক কষ্টে মাছগুলো কুঁদে কাটে পরে হচ্ছে মেখে বসিয়ে দিব। বিশ্বাস করেন, গুঁড়া মাছ আমারও অনেক বেশি পছন্দের, কিন্তু গুঁড়া মাছ তো কুটতে অনেক কষ্টের। আমার ছোট ২ আন্ডা বাচ্চা যেহেতু, সেই জন্য খুব একটা গুঁড়া মাছ আনা হয় না। কিন্তু এখন যেহেতু ওনারা একটু করে বড় হচ্ছেন, এখন তো গুঁড়া মাছ আনাই যায়, তাই না? আর গুঁড়া মাছ কিন্তু অনেক উপকারী। তো যাই হোক, সেই গুণাগুণের কথা আর নাই বলি। আমরা তো কম বেশি সবাই জানি। অনেকেই হচ্ছে গুঁড়া মাছ দেখতেই পারে না, আবার অনেকেই আছে বড় মাছ দেখতে পায় না। ভাই, একেকজনের পছন্দ একেক রকম হবে, এটাই বাস্তব। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন সবকিছু দিয়ে একদম ডলিয়ে কষলিয়ে হচ্ছে মাখিয়ে নিচ্ছি। বিশ্বাস করেন, এই কষলি করার সময় না এত সুন্দর একটা স্মেল আসে, মানে এরম আসে কি বলবো, খুবই ভালো লাগে। তো যাই হোক, কষলি করার পরে হচ্ছে দিয়ে দিব মাছগুলো দেওয়ার পরে কিন্তু একদমই কষলি করা যাবে না। কারণ যদি আপনি কষলি করতে যান, মাছের কাঁটা এসে আপনার হাতে লাগবে আর মাছটাও একদম ভর্তা হয়ে যাবে, তখন কিন্তু একদমই ভালো লাগবে না। তো যাই হোক, যা কষলানো যায় সেটা হচ্ছে মশলাগুলোকে, তারপরে হচ্ছে মাছটা দেওয়ার পরে আলগা করে হচ্ছে নেড়ে, তারপর হচ্ছে সামান্য পরিমাণ পানি দিয়ে হচ্ছে চুলায় বসিয়ে দিব। আর এখানে একদম অল্প পানি দিলেই হয়। আর বিশ্বাস করেন গাইস, আজকের চচ্চড়িতে আমি টমেটো দিতে একদমই ভুলে গেছিলাম। আমার মনে ছিল না। আমার বাসায় কিন্তু অনেকগুলো টমেটো, যেহেতু এখন বর্তমানে টমেটোর দাম অনেক কম, তাই আমার জামাই একসাথে ৫ কেজি নিয়ে আসছে। আর টমেটো তো আমরা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করি। টমেটো টক বলেন, টমেটো চাটনি বলেন, সব কিছুই খাওয়া যায়। আর তরকারির মধ্যে টমেটো দিলে তো অনেক বেশি ভালো লাগে। কিন্তু আমি হচ্ছে মাছের চচ্চড়িতে দিতে ভুলে গেছিলাম। কিচ্ছু করার নাই। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। এই যে দেখতে পাচ্ছেন আমার চচ্চড়ি, মানে বাইলা মাছের চচ্চড়ি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত।